আজকের গল্পটা মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের। তো এই স্কুলে যারা পড়ে তাদেরকে একটা কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হয়। যারা ডেইলি বেসিসে স্কুল করে, মানে দিনে স্কুলে এসে স্কুল করে আবার বাড়ি ফিরে যায়, তাদের ব্যাপারটা আর যারা হোস্টেলে থাকে তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যারা ডেইলি বাড়ি থেকে স্কুলে যাওয়া আসা করে তাদের আর যারা হোস্টেলার তাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ফর্ম ফিল আপ সব কিন্তু আলাদা আলাদাভাবে হয়েছিল। তো গত 24শে নভেম্বর রবিবার ছিল ছেলের সেখানে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা। তো আমরাও কিন্তু দুগা করে এই যে বেরিয়ে পড়লাম। তো পরীক্ষা হলো 10:30 থেকে, আর এখন অলরেডি 8:30 বেজে গেছে, তাই আমাদের একটু তাড়াহুড়ো করেই যেতে হচ্ছে। তো এর মাঝে শুধু রূপাহারে একবার দাঁড়িয়েছিলাম তেল নেওয়ার জন্য। তো যাই হোক, ফর্ম ফিল আপ করা হয়েছে বলতে পারো, তাই পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। কারণ একটা সময় আমাদের মনে হলো যে এখানে হয়তো ফর্ম ফিল আপটা করাই আমাদের উচিত হয়নি, কেন কি এখানে পড়লে বাচ্চাকে হোস্টেলে রাখতে হবে। আর আমার বাচ্চা এখনও 3 টাইমের মধ্যে 3 টাইমই খাইয়ে দিলে ঠিক হয় এরকম একটা ব্যাপার। স্নান করে ঠিক করে মুছতে পারে না, নিজের অনেক কিছুই কিন্তু করতে পারে না। আর তাছাড়া তার হয়ে কথা বলার তো অনেক লোক। দিদা মামা আগেই বলে দিয়েছে যে তাকে হোস্টেলে দিলে আমাদের নাকি খবর আছে। তো গল্পে গল্পে কিন্তু চলেও এসেছি। রাস্তাতেই একজন দাঁড়িয়েছিল, সেই ইশারা করে দেখালো যে ভেতরে পার্কিং হবে। তো এখানে গাড়ি রেখে তারপরে যাব এখন স্কুলের কাছেই আর কি। আর এই যে এই পাশে দেখা যাচ্ছে এটা কিন্তু হস্টেল, বয়েজ হস্টেল। এটাকে পরে দেখাচ্ছি, আগে ছেলেকে বসিয়ে আসি। তো আমাদের কিন্তু সত্যিই দেরি হয়ে গেছে, 10:30 থেকে লেখা শুরু, আর আমরা কিন্তু 10টা পার করে ফেলেছি। এই যে রাস্তায় যত বাবা মা দেখা যাচ্ছে, এরা কিন্তু নিজেদের বাচ্চা সিটে বসিয়ে দিয়ে তারপরে এসে দাঁড়িয়ে আছে। আর এখনও আমরা গেটের কাছে পৌঁছতে পারিনি, মানে এখনও সিট নাম্বার দেখবো কোন রুমে বসেছে, তারপরে সেখানে গিয়ে বসাবো। তো একটা টানটান উত্তেজনা। তো ভালো মানুষ যে নেই তা কিন্তু না, এখনও ভালো মানুষ আছে। যেমন প্রথমেই আমরা বাইরে যেই লিস্টটা টাঙানো আছে রুম নাম্বার আর রোল নাম্বার দিয়ে, সেখানে দেখছিলাম, কিন্তু সেই দিদিভাই বললো যে না, ভেতরে যাও, ভেতরে আরও এক জায়গায় আছে, সেখানে মাস্টারমশাইও আছে, তোমাদেরকে গাইড করে দেবে। তো এই যে এখানে কিন্তু মাস্টারমশাই আমাদেরকে বলে দিল যে কোন দিক দিয়ে যেতে হবে। তো আমাদের পেছনের দিকের বিল্ডিংটাই ছিল, আর যেহেতু পুরো এলাকাটা অনেকটাই বড়, তাই কিন্তু সব জায়গায় একজন করে মাস্টারমশাই ছিল, আমাদেরকে গাইড করে দিচ্ছিল। তো ছেলের 303 নাম্বার রুমে ছিল। আর দেখো, সবাই কিন্তু বাচ্চা অলরেডি বসিয়ে দিয়েছে, সব ঘরেই যে বাচ্চা কিন্তু বসে গেছে, বাবা মাগুলো বাইরে দাঁড়িয়ে আছে। তো আমার ছেলের রুমে খুব সম্ভবত আমার ছেলেই সবার লাস্টে আর কি ঢুকলো। তো এখানকার একটা সিস্টেম কিন্তু বেশ ভালো লাগলো, যে যেহেতু বিল্ডিংটা অনেকটা বড়, বাচ্চা ছোট মানুষ ছেড়ে দিলে এখন কোথায় থেকে কোথায় চলে যাবে, তার জন্য কিন্তু বললো যে ছুটি যখন হবে তখন বাবা মাই, মানে বড় গেটটা খুলে দেবে, তখন বাবা মারা এসে নিজেদের বাচ্চা বুঝিয়ে নিয়ে যাবে, বাচ্চাকে একা ছাড়া হবে না। বাচ্চার রুমে বসিয়ে দেখলাম, আবার রুম থেকে নিয়ে যেতে হবে। এই দেয়ালের কারুকার্যটা একবার দেখো, শ্রীরামকৃষ্ণ মাঝখানে, আর একদিকে রাম আর একদিকে কৃষ্ণ। তো এরকমই বিভিন্ন কারুকার্য দেয়ালে তো রয়েইছে, তার সাথে বিভিন্ন মুনি ঋষি ও মহান ব্যক্তিদের বাণীগুলোও কিন্তু দেয়ালে লেখা রয়েছে। তো এবার আমাদের স্কুল থেকে বেরিয়ে যেতে হবে, মেন গেট বন্ধ করবে, বারবার তাড়া দিচ্ছে। তো রোডের এই পারে এই যে বয়েজ হোস্টেল, এখানে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা এখানে থাকবে তাদেরকে এই হোস্টেলেই থাকতে হবে। তো হোস্টেলের ভিতরে চলো একবার ঘুরে আসি। তো প্রথমে ঢুকেই সামনেই দেখা যাচ্ছে ওটা কিন্তু লাইব্রেরি। তো আমাদের কিছু বই কেনাকাটা করতে হবে, আগামী রবিবারে ছেলের আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা পরীক্ষা আছে, তার জন্য কিছু বই কেনাকাটা করব। তো সেটা পরে দেখাচ্ছি, আগে এই মন্দিরে ঢুকি চলো। এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের
মূর্তি রয়েছে। তো মন্দির বলো বা প্রার্থনা গৃহ বলো, যেটাই বলো, তো এখানে চলো কিছুক্ষণ আগে সময় কাটাই, তারপরে বাইরে বের হয়ে আবার বাইরেটা ঘুরে দেখবো। তো একবার এখানে ঢুকলে কিন্তু বেশ শান্তি অনুভব হয়। তো চলো এবার বাইরে গিয়ে একটা জিনিস দেখাই। তো এই যে বাইরে এত লোক দেখতে পাচ্ছ, এদের কিছু মানুষের বাচ্চা আজকে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। তো পরীক্ষা চলাকালীন বাবা মায়েরা এখানে বসে রয়েছে। আর কিছু মানুষ আছে যারা কিন্তু নিজেদের বাচ্চার সঙ্গে দেখা করতে এসছে, আজ দেখা করার দিন, তাই দেখা করতে এসেছে। কোনো মা বাবা হয়তো বাচ্চাকে ডোলে ডালে চান করিয়ে দিচ্ছে সাবান দিয়ে, কেউ বা বাচ্চাকে তেল দিয়ে দিচ্ছে, কেউ বা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে একটু ভালোবেসে দিচ্ছে, আর কেউ বা বাচ্চাকে নিজের বাচ্চার পছন্দের মাংস হোক বা অন্য কিছু বানিয়ে এনে খাওয়াচ্ছে। তো দৃশ্যটা দেখে একটু কেমন যেন লাগলো যে ভগবান না করুক এই দিন যেন আমাকে দেখতেই না হয়। আসলে ভিডিও শুরুর দিকে বললাম না, এখানে একটা কড়া অনুশাসনে বাচ্চা থাকতে হয়। আসলে বাচ্চার এখানে থাকতে গেলে অনেক রুলস রেগুলেশনস আছে যেগুলোকে মেনে চলতে হবে। তার লম্বা চওড়া একটা লিস্ট আছে। এই যেমন ধরো বাচ্চাকে 5টা থেকে 5:10 মধ্যে উঠতে হবে, প্রার্থনা করতে হবে, ধুতি পরতে হবে, বাচ্চার নিজের কাজ নিজেকে করতে জানতে হবে, জামা কাপড় কাচতে জানতে হবে। তো আমার বাচ্চা তো হাত দিয়ে খেতেই পারে না, জামা কাপড় কাচা তো দূরের কথা, স্নান করে শুকনো গামছা দিয়ে মুছতে পারে না, আর গামছাটা চিপবেই বা কী করে। এই সব মানে প্রথম যেদিন ভর্তির ফর্মটা তুলে নিয়ে যাওয়া হলো, এই লম্বা চড়া লিস্ট দেখে থেকে তো বাচ্চার দিদন একেবারে বকবক করে আমার মাথা শেষ, যে মানে কোন বুদ্ধিতে আমি এখানে বাচ্চাকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এছাড়াও এখানে মাসে 2 দিন বাচ্চার সঙ্গে দেখা করতে দেবে, আর তাও নির্দিষ্ট সময়ের জন্য দেখা করতে দেবে। আর বাচ্চার সঙ্গে দেখা করার ক্ষেত্রে তারা বাচ্চার বাবা মাকেই বুঝবে, অন্য কাউকে কিন্তু অ্যালাউ করবে না। তো দিদা মামার তো অ্যালাউ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে একটা কথা না বললেই না, এখানে ভর্তি হলে বাচ্চা পড়াশোনার সাথে সাথে কিন্তু আত্মনির্ভরশীল হয়, তারা নিজের সব কাজ নিজেরাই করতে শেখে, আর একজন ভালো চরিত্রেরও মানুষ তৈরি হয়। তো যাই হোক, এই অবধি আমাদের যেতে দেবে, এর ওই দিকে কিন্তু আমাদেরকে যেতে দেবে না। তো চলো এবার এখান থেকে বের হই। আগামী রবিবারের জন্য কিছু বই কেনাকাটা করতে হবে। এবার ঢুকবো লাইব্রেরিতে। এই হলো লাইব্রেরি। তো চলো লাইব্রেরির ভিতরে যাই আর তোমাদেরকেও দেখাই যে আমরা কি কি বই কিনলাম। এই লাইব্রেরিতে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, নিবেদিতা, এদের নিয়ে লেখা বইগুলি কিন্তু বেশি। এছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, আরও অন্যান্য মনি ঋষিদের কিন্তু ছবি, সাথে ধূপকাঠি আর প্রার্থনা করার আসন ইত্যাদি, এই সব জিনিসগুলোই কিন্তু রয়েছে এই লাইব্রেরিতে। তো একটা দুইটা করে 10খানা বই কেনা হলো। তো বইগুলো গাড়ির মধ্যে রাখতে এসেছি। আর এই যে দেখো পেছনের বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের এই ডান ধারে জানলা মতন আছে না, সেই ঘরেই কিন্তু আমার ছেলেটা বসেছে। তো যাই হোক, এই যে দেখো স্কুলের গেট, আর তার ঠিক সামনে একটা কালী মন্দির, আর তার সামনেই কিন্তু মহানন্দা নদী। তো স্কুলটা মানে 4 মাথার মোড়ে। এই দেখো মহানন্দা,
আর আমি একটু উল্টো হয়ে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখো স্কুলের গেট, এই পাশে কালী মন্দির আর এই পাশে কিন্তু মহানন্দা। তো কয়েকদিন আগে আমি একটা রিলস পোস্ট করেছিলাম, সেটা কিন্তু এই মহানন্দারই ছিল। তো নদীতে কিন্তু নৌকাও আছে, আর নৌকাটা এই পার থেকে লোক নিয়ে ওই পারে পার করে দিচ্ছিল। ওই পারে হয়তো আরও গ্রাম ট্রাম আছে যারা এই পাশে বাজার টাজার করতে এসেছিল। তো নৌকা দেখে আমারও স্বাদ হলো নৌকায় উঠার, তাই আমরাও কিন্তু নৌকায় উঠলাম। তো আমার বরটা দেখো কত আনরোমান্টিক, এই যে আমি হাত বাড়ালাম যে আমার হাতটা ধরে নৌকায় তুলবে, তো দেখি তিনি তাকিয়েই দেখলো না। যাই হোক, নিজে নিজেই উঠে পড়লাম। নৌকাতে যেই মানুষগুলো ছিল, মানে ওই পারে বাজার করতে গেছিলো, তারা এই যে এই পারে এসে সবাই নেমে গেল। আমরা তখন আবার ওই পারে চলে গেলাম, তখন দুইজনই ছিলাম। আর ততক্ষণে আমাদের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছিলো। আর এইদিকে গার্জিয়ানের ভিড় খালি দেখো, মানে লোকে লোক হয়ে গেছে গেটের বাইরে। আর সবথেকে চরম মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারিনি, সেটা হলো মানে আমরাও না সত্যিই ভীষণ ছোট, মানে মানসিকতা এখনও ছোটই থেকে গেছে। যেই বড় গেটটা খুললো, গার্জিয়ানগুলো না সবাই 100 মিটার দৌড় দিয়ে ভিতরে ঢুকলো। মানে কি যে তারা ভাবলো ভগবানই জানে। তো যাই হোক, আমরা ওই যে চলে এসেছি বাচ্চাকে নেওয়ার জন্য। প্রথমেই বলে দিয়েছিল যে বাচ্চা যেখানে বসালাম সেখান থেকেই আমাদেরকে নিয়ে আসতে হবে। তো চলো এবার বাচ্চাকে নিয়ে আসতে যাই। তো এই যে চলে এসেছি, আর লিস্টে দেওয়ার সত্ত্বেও মাস্টারমশাই এখানে রুমেই বলে দিচ্ছে যে কবে রেজাল্ট টাঙানো হবে, কবে কি ভাইবা হবে, সব বলে দিচ্ছিল। আর এই যে আমার ছেলে, তিনি পরীক্ষা দিয়ে একটা কেক, তারপরে চকলেট, এই সব গিফটে পেয়েছে। তো চলো এবার আমরাও কিন্তু বেরিয়ে যাব। তো যতক্ষণ সে পরীক্ষা দিচ্ছিল, মানে 1.5 ঘন্টা, ততক্ষণে আমরা হোস্টেলটা ঘুরে দেখেছি। তারপরে এই যে প্রার্থনা গৃহেও এসেছিলাম, কিন্তু সে তো কিছুই দেখতে পাইল না। তাই ছুটির পরে তার বাবা বলল যে ওকেও একটু ঘুরিয়ে দেখাই সব কিছু। তো এই হলো ক্যান্টিন। বাচ্চাগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরে নিজের থাল নিজেই এই যে মাসছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। বাই।